হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের এই ভিডিওটা একটা ফেস ক্যাম ভিডিও, তো আপনাদের এই বিউটিফুল ফেসটা দেখতে হবে। আর আজকের ভিডিওটা হচ্ছে প্রেডিকশান ভিডিও, কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং ইভেন্টের প্রেডিকশান। মাত্র 5টা ম্যাচ রেখেছে হান্টার, আর আমি বরাবরই বেশি ম্যাচ পছন্দ করি, বাট আমি ভেবে দেখলাম যে 5টা ম্যাচও খারাপ না। যদি 5টা ম্যাচ ডেলিভার করতে পারে তাহলে কিন্তু ইভেন্ট ভালোই হবে, কারণ ব্যাকল্যাশ ইভেন্টে হান্টার আমাকে ভুল প্রমাণ করেছে। হান্টার দেখিয়ে দিয়েছে তার স্কিল, যে কম ম্যাচেও একটা ইভেন্টকে সলিড রাখা যায়। তো সেই জন্য আমার এক্সপেকটেশন বেশিই আছে, অসুবিধা নেই। 5টা ম্যাচও আমি খুশি আছি যদি 5টা ম্যাচ ডেলিভার করতে পারে। তখন প্রেডিকশানে আসি, তো আমি প্রেডিকশানের সাথে আমার অপিনিয়নও দেবো যে আমি হান্টারের জায়গায় থাকলে কী করতাম, কাকে জেতাতাম না কাকে হারাতাম। তো ফার্স্ট ম্যাচ বেকি লিঞ্চ ভার্সেস লিভ মর্গান, উমেন্স ওয়ার্ল্ড টাইটেল ম্যাচ। এই ম্যাচে আমার একটা বক্তব্য আছে যে বেকি লিঞ্চ অলরেডি এস্টাবলিশ সুপারস্টার, আর বেকি লিঞ্চ প্রায় সব কিছু অ্যাচিভ করে নিয়েছে, ওর আর কিছু অ্যাচিভের নেই। এখন বেকির উচিত হচ্ছে অন্য প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া, নতুন প্লেয়ার তৈরি করা। আর লিভ মর্গান একটা ভালো অপশান, কারণ লিভ মর্গানের কেরিয়ার অনেকটা বাকি আছে। লিভ মর্গান সেরকম এস্টাবলিশ সুপারস্টার নয়, আর লিভ মর্গান একটা সলিড রেপুটেশন দরকার, যাতে লিভ মর্গান ভার্সেস রিয়া রিপ্লি রাইভালরিটা স্ট্রং হতে পারে। তো লিভ যদি বেকিকে হারাতে পারে আর চ্যাম্পিয়ন হতে পারে, সেটা লিভের কেরিয়ারের জন্য খুব বড় ব্যাপার। তো লিভ মর্গানেরই জেতা উচিত, স্টোরি লাইনও তাহলে বেটার হবে, লিভ ভার্সেস রিয়া তাহলে আরও স্ট্রং হবে। বাট প্রবলেম হচ্ছে লিভ মাঝে মধ্যেই ড্রিঙ্ক কেসে বা ড্রাইভিং কেসে, ড্রিঙ্ক ড্রাইভ কেসে, হোয়াট এভার কিছু কেসে ও মাঝে মধ্যেই থানা ঘুরে আসে। তো এরকম একটা প্লেয়ারকে ও চ্যাম্পিয়নশিপ দেবে কি না খুব সন্দেহ আছে। তাই আমার প্রেডিকশন হচ্ছে বেকি টাইটেল রিটেন করছে। আমি হান্টারের জায়গায় থাকলে লিভকেই জেতাতাম, কারণ স্টোরি লাইন ম্যাটার করে, বাট কখনো কখনো একটু অন্য জিনিসগুলো ভাবতে হয়। সো বেকি রিটেইন আমার মনে হয়। সেকেন্ড যে ম্যাচটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ট্রিপল থ্রেট ম্যাচ। এই ম্যাচ নিয়ে আমার এক্সপেকটেশন খুব বেশি, কারণ দুটো ভালো ভালো সুপারস্টার আছে, স্যামি জেইন রয়েছে অ্যান্ড চ্যাট গেবেল রয়েছে, আর সাথে তোমার রয়েছে ব্রনসন রিড। ব্রনসন রিডও বেশ ভালো, আমার বেশ ভালোই লাগে ব্রনসন রিডকে। যদি আমি হান্টারের জায়গায় থাকতাম, আমি স্ট্রেট আপ চ্যাট গেবেলকে জেতাতাম, কারণ চ্যাট গেবেল ডিজার্ভ করে। ভাই 8-9 বছর ধরে ডাব্লিউডাব্লিউতে আছে, ভাই একটা ইন্ডিভিজুয়াল টাইটেল জেতেনি। আর চ্যাট গেবেল কিন্তু দুটো ক্যারেক্টারই খুব ভালো প্লে করতে পারে। চ্যাট গেবেল যেমন আন্ডারডগ ফেস হিসেবে ভালো, তেমনি একটা ইভিল গাই হিসেবে চ্যাট গেবেল খুব ভালো। আর চ্যাট গেবেলের কারেন্ট এই ইভিল রানটা আমার খুব ভালো লাগছে। এই রকম একটা ইভিল গাইকে টাইটেল না দিলে কিন্তু খুব বাজে মিসড অপরচুনিটি হয়ে যাবে। সো আমি তো চ্যাট গেবেলকে জেতাতাম, বাট যেহেতু খেলাটা সৌদি আরবে হচ্ছে, আর স্যামি জেইন যেহেতু মুসলিম লোক, তো স্যামি জেইনের হারার কোনো কারণ আমি দেখছি না। সো স্যামি জেইন ম্যাচ টাইটেলটা রিটেন করবে, এটাই আমার প্রেডিকশন। আমার প্রেডিকশন হচ্ছে স্যামি জেইন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন থাকবে, ওটিস হয়তো চ্যাট গেবেলকে বিট্রে করবে আর হেল্প করবে স্যামিকে জেতাতে। ঠিক আছে, দেন থার্ড যে ম্যাচটা নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে কোডি রোডস ভার্সেস লোগান পল ফর দি আনডিসপিউটেড টাইটেল। আর ম্যাচটা কিন্তু ব্যাঙ্গার হবে ভাই। ম্যাচটা অলরেডি বেটার স্টোরি আছে দ্যান কোডি ভার্সেস এজে। সো কোডি ভার্সেস লোগান ব্যাঙ্গার ম্যাচ তো হতেই চলেছে, আপনারা বিশ্বাস রাখুন ম্যাচটা ভালো হবে। আর ম্যাচটার প্রেডিকশন খুবই সোজা, কোডি টাইটেল রিটেন করছে, কারণ লোগান পল ডাবল চ্যাম্পিয়ন হবে না, করাও ঠিক না। আমি হলেও তাই করতাম, কোডিকেই রাখতাম, আর কোডি থাকছে, এটাই আমার প্রেডিকশন, এটাই আমার অপিনিয়ন। চলে যাচ্ছে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল নিয়ে। না, কিং অফ দ্য রিং টুর্নামেন্টের স্ম্যাকডাউন থেকে কে উঠছে ফাইনালে সেটা জানা যায়নি, কারণ স্ম্যাকডাউনটা কালকে হবে সৌদি আরবে, ঠিক আছে। কিন্তু র থেকে গুন্থার ফাইনালে গেছে, সো গুন্থারের সাথে আইদার টামাটঙ্গার হবে, নয় র্যান্ডি ওটনের হবে। এখন বড় কথা হচ্ছে তামাতঙ্গা ভিলেন আর গুন্থারও ভিলেন, সো ভিলেন ভার্সেস ভিলেন ম্যাচ রাখলে তো লাভ নেই, আর গুন্থার ভার্সেস তামাতঙ্গা ম্যাচ কেউ দেখতেও চায় না। সো বেস্ট সিনারিও হচ্ছে ভিলেন গুন্থার ভার্সেস হিরো র্যান্ডি, একদম পারফেক্ট সিচুয়েশান, ড্রিম ম্যাচ, গুন্থার ভার্সেস র্যান্ডি ওটন। আর প্রেডিকশান একদম ঠিক, একদম সোজা, গুন্থার। আর আমি বলে গুন্থারকে চেয়েছিলাম, গুন্থার ডিজার্ভ করে, গুন্থারের যে ফিগার, হাইট, কিং গুন্থার একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো গুন্থার জিতছে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল। নাও যেটা সবচেয়ে কঠিন, দ্যাট ইজ দ্য উমেন মানে কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট ফাইনাল। এখন রয়ের একটা সুপারস্টার যদি কিং অফ দ্য রিং হয়ে যায়, কুইন অফ দ্য রিং স্ম্যাকডাউনের সুপারস্টার হবে, এবং এটাই আমাকে ভাবাচ্ছে। সো বিয়াঙ্কা
ভার্সেস লায়রা হবে নাকি লায়রা ভার্সেস নায়া হবে? দেখো, নায়াকে কুইন করার কোনো মানে কোনো রিজন নেই, সো নায়া বাদ। সো পড়ে থাকছে লায়রা ভার্সেস বিয়াঙ্কা। আর আমার প্রেডিকশন হচ্ছে এটাই যে বিয়াঙ্কা নায়াকে হারাবে আর লায়রা ভার্সেস বিয়াঙ্কা হবে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের ইভেন্টের ওই কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে। এখন লায়রা ভার্সেস বিয়াঙ্কার ম্যাচটায় লায়রার তো জেতা উচিত, লায়রা জিতলে বেটার। আর কারণ বিয়াঙ্কা অনেক কিছু জিতে গেছে, বাট দেন আমি ভাবলাম যে বিয়াঙ্কা ভার্সেস জেড কার্গিল করার জন্য কিছু তো একটা রিজন চাই, এবং জেড কার্গিল যদি বিয়াঙ্কাকে বিট্রে করে, জেড কার্গিল যদি হিল হয়, তো তার একটা সলিড রিজন হচ্ছে বিয়াঙ্কার সাকসেস। সো আমার প্রেডিকশন হচ্ছে বিয়াঙ্কা বেলেয়ার লায়রাকে ফাইনালে হারাবে আর বিয়াঙ্কা হয়ে যাবে কুইন অফ দ্য রিং, যেটা পরবর্তীকালে বিয়াঙ্কার পার্টনার জেড কার্গিলকে একটা হিংসা এনে দেবে, আর সেই হিংসায় জেড কার্গিল বিয়াঙ্কাকে পেটাবে অ্যান্ড উই উইল গেট জেড কার্গিল ভার্সেস বিয়াঙ্কা বেলেয়ার অ্যাট রেসেলমেনিয়া নেক্সট ইয়ার। আর এটাই বেস্ট হয়। তো আমার মনে হয় কুইন অফ দ্য রিং বিয়াঙ্কা বেলেয়ার হতে চলেছে, কারণ লায়রার তো দরকার, বাট লায়রা সেরকম সুপারস্টারও না যে কুইন অফ দ্য রিং হওয়ার মতন। মানে কুইন অফ দ্য রিং সাধারণত হিল সুপারস্টারকে মানাবে, চেলসি গ্রিড, ক্যান্ডিস লেরে, বাট এরা কেউ তো কোয়ালিফাই করেনি। আর বিয়াঙ্কা ভার্সেস জেড করার জন্য যদি বিয়াঙ্কাকে দেওয়া হয় কুইন অফ দ্য রিং ক্রাউন, খারাপ না জিনিসটা। বিয়াঙ্কা ভার্সেস জেড তো ড্রিম ম্যাচ, সো বিয়াঙ্কা জিতছে কুইন অফ দ্য রিং। দ্যাটস মাই প্রেডিকশন অ্যান্ড দ্যাটস মাই অপিনিয়ন। এরকমই কিছু একটা হবে। তো যাই হোক, ভিডিও এখানেই শেষ, কারণ এর থেকে বেশি কিছু বলার নেই। মাত্র 5টা ম্যাচ অ্যানাউন্স করেছে হান্টার, কী বা বলবো। ঠিক আছে, পরের দিন আবার IPL ফাইনালও আছে, মানে আলাদা রকমেরই ধুমধাম চলছে। যাই হোক, সবাই দেখবেন শনিবার কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট, কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং ইভেন্ট, টুর্নামেন্ট তো ওই ইভেন্টের মধ্যে আছে। যাই হোক, তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, ভিডিওটি নিজের র্যাসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের সাপোর্টের খুব দরকার। আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। আর কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন যে আপনারা কে কী মনে করছেন। এতে কমিউনিকেশান বাড়ে আর ভিডিও করতেও ভালো লাগে। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট। গুড নাইট।